আম্মাজিরা সন্তান লালন পালন করতে গিয়ে ছোট দুধের বাচ্চা প্রস্রাব করে দিয়েছে। প্রস্রাব করে না? করে না? কিছুক্ষণ পর পরে তো করে অনেক সময়। ছোট বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, যার কারণে একবার বদল করে, দুইবার করে, তিনবার করে, অনেক সময় বিরক্ত হয়, আর কত করবো, নামাজ আর পড়ি না, নামাজ আর পড়ে না। কাপড় দেখা যায়, মনে করে যেহেতু পেশাব করে দিয়েছে, প্রস্রাব করে দিয়েছে বাচ্চাটা, সেহেতু নাপাক হয়ে গিয়েছে, এই জন্য সে আর সালাত পড়ে না, নামাজ পড়ে না। কিন্তু অথচ আমার ভাইয়েরা রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন সাহাবী নবীজির কোলের মধ্যে একটা শিশু বাচ্চা দিলেন। দেওয়ার সাথে সাথে শিশু বাচ্চাটা প্রস্রাব করে দিয়েছে রাসূলের কোলে, ছোট দুধের বাচ্চা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ও ব্যক্তি, তুমি যে আমার কাছে বাচ্চাটা দিলা, প্রস্রাব করে দিয়েছে, এই বাচ্চাটা কি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা? বুঝেন, ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা? ইয়া রাসূলুল্লাহ, এটা ছেলে বাচ্চা। তাহলে একটু পানি আনো। পানি আনা হলো, পানিটা হাতের মুঠোর মধ্যে নিলেন, এইভাবে কোষ করলেন, নিয়ে বিসমিল্লাহ করে তিনি ছিটকে দিলেন তিনবার। কতবার? তিনবার। নিজের কাপড়ের মধ্যে তিনি বিসমিল্লাহ বলে তিনবার ছিটকে দিলেন। তখন বলে দিলেন সাহাবীরে, এই কাপড়টা পবিত্র হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কত সুন্দর, একটু বোঝেন ভাই, ইসলাম কত সুন্দর। আপনি দেখলেন, আপনি এত কঠিন মনে করলেন আর নামাজ বাদ দিয়ে দিলেন। মা, ভাই, বাবা, আপনি কঠিন মনে করলেন, নামাজটা বাদ দিয়ে দিলেন। ইসলামটা কত সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা দুধের বাচ্চা, দুধ খায়, দুধের বাচ্চা, সে দুধ খায়, এখনো তার প্রস্রাব ওই পরিমাণ অপবিত্র হয় নাই। আর সবচাইতে বড় বিষয় হলো, এটা হলো ছেলে বাচ্চা। আরেকটা বিষয় জেনে রাখবেন, ছেলে এবং মেয়ের প্রস্রাব পবিত্রর ব্যাপারে অনেক শতগুণ ব্যবধান আছে, হাদিস অনুযায়ী এবং সায়েন্টিস্ট অনুযায়ী দোনোভাবে। পুরুষদের প্রস্রাবের চাইতে মহিলাদের প্রস্রাব অনেকটা নাপাক। আমার ভাইয়েরা, যার কারণে রাসূল জিজ্ঞেস করলেন, এটা কি ছেলে বাবু নাকি মেয়ে বাবু? যদি মেয়ে বাবু হয় বা কিছুটা বড় হয়, দেখা যায় কাপড়টা বদলি করতে হবে। কিন্তু ছেলে বাবু যদি হয়, সেখানে পানি ছিটকে দিলে হয়ে যাবে। আমার ভাইয়েরা রে, কিন্তু অথচ আরো দেখেন, যদি তারপরেও ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমার আম্মাজিরা বাচ্চা লালন পালন করতে গিয়ে বারংবার বারংবার করতে করতে, বদল করতে করতে কাপড় শেষ হয়ে গেল। অনেক সময় হয়, অনেক সময়। এখন কি করবে? তার মানে কি নামাজ বাদ দিয়ে দিবে? হ্যাঁ, নামাজ বাদ দিয়ে দিবে? সিস্টেম নাই ভাই। প্রস্রাব কেন, পায়খানা করলেও নামাজ বাদ দেওয়ার এখানে কোনো সিস্টেম নাই, নিয়মে নাই। বাচ্চা কেন, বাচ্চার বাপে পায়খানা করলেও হইতো না, বাচ্চা কেন? নামাজ বাদ দেওয়ার কোনো সিস্টেমে নাই। আপনার কাপড় থাকুক আর না থাকুক, উলঙ্গ অবস্থায় হইল কি নামাজ পড়তে হবে। নামাজ বাদ দেওয়ার কোনো সিস্টেমে নাই। এই ব্যাপারে হাদিস আছে, সময় হবে না। এই জন্য আমার ভাইয়েরা রে, আম্মাজিদের 1 নাম্বার কাজ হবে নামাজ আদায় করবে, কখনো তার জীবনে নামাজ বাদ দেবে না। আমার রাসূল বলেন, সে যেই কোনো ভাবে হোক, যত কষ্ট করেই হোক না কেন, নামাজটা যদি আদায় করতে পারে, আমি রাসূল গ্যারান্টি দিলাম জান্নাতের মধ্যে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ।